সম্পদের লোভ থেকে দূরে থেকো, কারণ এই লোভটাই মানুষকে পরমুখাপেক্ষী করে। সম্পদের লোভ করা যাবে না, আপনি লোভ করার দরকার নেই। একটা হলো পরের সম্পদের লোভ করা, আরেকটা হলো এমনি লোভ করা। না, লোভ করবেন না। আমার যা কিছু আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে করেন একজন লোকের দুই ছেলে, একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার। তো সেই লোক আমরা সবাই বলি মাশাআল্লাহ, এবার দুইটা ফুট, একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার। আর আপনার দুই ছেলে, একজন অটো চালায়, একজন গৃহস্থী করে, আপনার চেষাবাদ করে। আপনার মনে বড় আফসোস, আহা রে কি হইলাম আমি, এবার কি হইলাম, আমার উপর হইলি কি হইল। হেইবে না, দুই ফোলা, একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার, আপনি লোভ করতেছেন। আচ্ছা, যতই এই বেটার ফুট ইঞ্জিনিয়ার হোক নাহলে ডাক্তার হোক, আর আপনার ফুট আতুই হোক নাহলে ল্যাংড়া হোক, আপনার ছেলে কিন্তু আপনারই আব্বা ডাকবে। আর ওই বেটার ফুট যাই হোক আপনারই কিন্তু আব্বা ডাকবে না, ওইদিকে তাকাই থেকে লাভ নাই। ল্যাংড়া হোক আতুইরা হোক আপনার আব্বা ডাকবে। সুতরাং আমার যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারই দিছে, এই পুত আলহামদুলিল্লাহ সন্তান দিছে। আচ্ছা, এবার আসেন, আপনি দুইটা ছেলে ইঞ্জিনিয়ার কেন হইল না, ডাক্তার কেন হইল না, আপনি আফসোস করেন। আচ্ছা, না হইলে ছেলে কেমন ছিল, যে একটা ছেলে আপনার নাই, এটা কেমন ছিল? অনেক লোক মেয়ে দেখে আফসোস করে, কতজন আমার 3টা মেয়ে, দোয়া করে একটা ছেলে যেন আল্লাহ বংশের বাত্তি, ফলায় যেমন বংশের বাত্তি জ্বালায়, আবার জলুন্না বাত্তি নিভায়। আছে নাকি নাই? এরকম ছেলে নাই? বাফের যায় আছি এটি বেড়াইয়া গজব করে দিছে, কিন্তু আমাদের আশেপাশেই আছে। বাফে বাত্তি জ্বালাইছে আর ফুতে হেই বাত্তি নিভাইছে, এরকমও তো আছে। তো সুতরাং আপনি একটা বাত্তির লিখে যে দোয়া চাইতে আছেন, ফলা হইলেই বাত্তি আর মেয়ে হইলেই ঘর অন্ধকার হয়ে যায়, এই কথা আপনারা বলছে কে? আমি তো এমন দেখেছি যে বাবার জন্য মেয়ে যেই ভূমিকা রাখছে, ছেলেরা এই ভূমিকা রাখে নাই। আমি এমন নিজে অনেক দেখছি, ছেলের বউ খবর নাই, নায়নাতপুরের খবর নাই, আর মেয়ে আব্বার অসুখের কথা শুনে সংসার ধর্ম ফালাইয়া বাবার মাথার কাছে এসে বসে গেছে। তখন তো আপনি আফসোস করে করে কি বলেন, আহা ফুট নই, আমার আরেকটা জিউলে বাবা আছে। হয়তো বাস্তবতা। আমরা যখন অন্যের সম্পদের দিকে লোভ করব, তখন এই লোভ আমাদেরকে পাপ কাজের দিকে নিয়ে যাবে। ছোটবেলা আমরা আমাদের কিতাবের ভিতরে একটা গল্প করেছিলাম যে 3 জন মিলে চুরি করছে। লোভ, সম্পদের মালিক হয়ে যাবে তাড়াতাড়ি, তো 3 জন মিলে চুরি করছে। এটা তো একটা লোভের কারণেই তো চুরি করছে। চুরি করার পরে স্বর্ণ টর্ণ যা পাইছে, তো 3 জনের চুরি টুরি করার পরে খুব খিদা লাগছে। তো একজনরে বলছে, তুমি এই সম্পদগুলো যেগুলো চুরি করলাম এগুলো বসে বসে পাহারা দাও, আমরা বাজার থেকে খাবার নিয়ে আসি। 2 জন গেছে খাবার আনতে, আর একজনরে রাইখা গেছে সম্পদ পাহারা দিতে। তো 2 জন নিজেরা খাইয়া, যেই খাবার ওই যারে রাইখে গেছিল তার জন্য জানছে, এর ভিতরে বিষ মাখাই আনছে। তে যখন এই খানা খাইব আর যখন এই বিষযুক্ত খাবার খেয়ে মরে যাবে, তখন আমরা 2 জন এই সম্পদের মালিক হয়ে যাব। তো 30 টাকা যদি 3 ভাগ হয় 10 টাকা করে, আর 2 ভাগ হলে 15 টাকা করে, তাহলে সুবিধা না? হ্যাঁ, হয় এটা ভালো হয়েছে, বিষ মিশাও। এখন বিষ মিশাইয়া খাবার নিয়ে গেছে। আর ওই একজন যে মনে মনে চিন্তা করতেছে, একটু পরে 2-3 ফিরাইলে খাওয়া দাওয়ার পরে সম্পদ ভাগ করা শুরু হইব, তো যদি 2 জনকে ফিরাইয়া মাইরা ফেলতে পারতাম, তো আর কোনো বাঘ টাক নাই, যা আছে সবটাই আমার। এই নিয়ত করে সে লাঠি সোটা নিয়ে বসে রয়েছে, আর হেরাও খাবার বিষ নিয়ে আসছে। তো সে করছে কি, যখনই হেরা আসছে, আসার সাথে সাথে 2 জনের উপরে অস্ত্র শস্ত্র নিয়ে যখন আঘাত করছে, 2 জন জায়গায় মারা গেছে। তো মারা যাওয়ার পরে হয়তো খুশি যে 2 জন যেহেতু মেরে ফেলতে পারছি, পুরো সম্পদ এখন আমার, এখন এই সম্পদ তো আমারই, তো আর তো বাধা দেওয়ার নাই, একটু খাইয়েই লই। খিদা তো আছে, খাওয়া দাওয়া শেষ করে নেই। এখন যেই খাবার আছে এই খাবার খাইছে, সম্পদ পড়ে আছে, সাথে 3টা লাশও পড়ে আছে।
কেউ আর সম্পদের মালিক হতে লোভ 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 তো এমনই জিনিস, আপনি বেশি লোভ করতে গেলে আপনি একেবারে সহজ করে বলি, আপনি লোভ এটা মানুষের স্বভাব না, লোভ হচ্ছে শিয়াল কুকুরের স্বভাব। আপনি আজকে জমার থেকে গিয়া আপনি 3 টুকরা গোশত নিয়ে অথবা 3টা বিস্কিট নিয়ে, ইকবালের দোকান থেকে 3টা বিস্কিট নেবেন, নিয়ে একটা কুকুর তালে একটা কুকুরকে ঢিল মেরে দিবেন 3টা বিস্কুট, এদিকে একটা এদিকে একটা ওইদিকে একটা, এক হাত দূরে দূরে 3টা বিস্কিট একটা কুকুরকে দিয়ে। আজ আপনি দেখেন কুকুরটা কি করে। কুকুরটা করবে কি জানেন? প্রথম বিস্কুটটা মুখে দিয়ে ফেলবে, দ্বিতীয় বিস্কিটটা পা দিয়া ধরে রাখবে, তৃতীয় বিস্কুটটার দিকে তাকাই থাকবে কেউ যেন নিতে না পারে। আপনি মিলাইয়া দেখেন, আজকে দেখেন, যদি আমার কথা না মিলে আর পরে বললেন, একটা তো সাথে সাথে মুখে দিয়ে ফেলবে, আরেকটারে পা দিয়া ধরে রাখবে, আরেকটার দিকে তাকাই থাকবে কেউ যেন নিতে না পারে। এটা কুকুরের স্বভাব। তুই বেলা একটা খাইছস, আরেকটা নিয়ে রাখছস, ওইটা যে ইচ্ছা খাক না। ওই 3টা লুপ করতে গিয়া দেখা যায় যে আমরাও আজকে মানুষগুলো কুকুরের মতো হয়ে গেছি।